এই ভিডিওতে আমি দুইটা সিভি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে একাডেমিক সিভি এবং আরেকটা হচ্ছে মাস্টার্স কিংবা পিএইচডিতে লেখাপড়া করার জন্য প্রফেসরকে মেইল করার ক্ষেত্রে যে ধরনের সিভি অ্যাটাচ করে দিতে হয় ওই ধরনের সিভি। অ্যান্ড একই সাথে ভিডিওর শেষের দিকে এই দুইটা সিভির ওয়ার্ড ফরম্যাট আমি আপনাদেরকে দিয়ে দিব, যেখান থেকে জাস্ট নিজের নাম এবং নিজের ইনফরমেশন কপি পেস্ট করে আপনারা আপনাদের নিজেদের সিভি বানিয়ে নিতে পারবেন একদম সিম্পলি। সো পুরো ভিডিওটা দেখুন অ্যান্ড ভিডিও শেষের দিকে আমি বলে দিব যে কিভাবে আপনি ওই স্যাম্পলগুলো পেতে পারেন। ইউজুয়ালি মাস্টার্স এবং পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ ম্যানেজ করার জন্য প্রফেসর ম্যানেজ করতে হয়, অ্যান্ড প্রফেসর ম্যানেজ করার জন্য আমাদেরকে ইমেল পাঠাতে হয়। এখন ইমেইলের সাথে যেসব ডকুমেন্টস অ্যাড করে দিতে হয় এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে সিভি। এখন প্রফেসরকে কী ধরনের সিভি পাঠাবেন তার একটা স্যাম্পল আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। সো এই সিভিতে প্রথমেই আপনি নাম লিখতে পারেন, উপরে হেডিংসের নাম, তারপর এখানে ডিগ্রি, যে ডিগ্রি আপনি কমপ্লিট করেছেন, তারপর প্রসপেক্টিভ মাস্টার্স অ্যাপ্লিকেন্ট, যারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবে প্রসপেক্টিভ পিএইচডি অ্যাপ্লিকেন্ট দিতে পারেন। তারপর যে সাবজেক্টে অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অর্থাৎ যে সাবজেক্টের প্রফেসরকে আপনি মেইল পাঠাচ্ছেন ওই সাবজেক্টের নাম এখানে লিখতে পারেন। আমি এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা নিউট্রিশন সায়েন্স দিয়েছি। এখানে আপনি যদি পাবলিক হেলথে অ্যাপ্লিকেশন করেন দেন এমপিএইচ, মাস্টার্স অফ পাবলিক হেলথ, বা সাবজেক্টের নাম যেরকম থাকবে ওই রকমই আপনি লিখবেন, এটা কাস্টমাইজ করে। তারপর ইমেইল, ফোন নাম্বার, ন্যাশনালিটি, কারেন্ট লোকেশন। এখানে রিসার্চ ইন্টারেস্ট দিয়ে আমি সিভিটা শুরু করেছি বিকজ আপনি ওই প্রফেসরের ল্যাবে কাজ করবেন। সো ওই ল্যাবে কাজ করার জন্য প্রফেসরকে স্যাটিসফাই করতে হবে আপনার রিসার্চ ইন্টারেস্ট কী কী, এবং ওই প্রফেসর যে বিষয়ে রিসার্চ করতেছেন ওনার সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট মিলে কিনা ওইগুলো আপনাকে প্রুফ করতে হবে। যার ফলে আমি রিসার্চ ইন্টারেস্ট দিয়ে প্রথমেই সিভিটা শুরু করেছি। সো আপনারা এই রিসার্চ ইন্টারেস্ট দিয়ে শুরু করতে পারেন। তারপর এডুকেশন, এখানে এডুকেশন দিবেন। আমি এখানে ওভারঅল রেজাল্টে 0 দিয়েছি জাস্ট দেখানোর জন্য, এটা একটা স্যাম্পল সিভি, এখানেও 0 দিয়েছি। এখানে রিসার্চ অ্যান্ড ম্যাথোডোলজি অ্যান্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স, এই বিষয়টা এই কারণে অ্যাড করেছি বিকজ মূলত আমি রিসার্চের জন্যই প্রফেসরকে ম্যানেজ করতে যাচ্ছি, তাই এই বিষয়টা এখানে হাইলাইট করার চেষ্টা করেছি। অ্যান্ড এই বিষয়ে রেজাল্ট ভালো ছিল আমার, এই জন্য এটা হাইলাইট করার চেষ্টা করেছি। আদারওয়াইজ এটা হাইলাইট করতে হবে এরকম কিছু না। দেন ইন্টার্নশিপ আমি দিয়েছি বিকজ আমার ইন্টার্নশিপ আছে, যদি ইন্টার্নশিপ থেকে থাকে বা করে থাকেন কোথাও তাহলে দিতে পারেন। রিলেভেন্ট কোর্স ওয়ার্ক, আপনার কোর্স ওয়ার্ক কী কী ছিল ডিউরিং ইয়োর মাস্টার্স ওর ব্যাচেলর ডিগ্রি, ওই কোর্স ওয়ার্কগুলো এখানে লিখে দিতে পারেন। তারপর এর আগের একটা ডিগ্রিও এখানে দিয়ে দিতে পারেন। হায়ার সেকেন্ডারি আমি দিছি, যদি আপনারা পিএইচডিতে অ্যাপ্লাই করেন মাস্টার্স অ্যান্ড ব্যাচেলরটা দিতে পারেন। দেন স্কলারশিপ অ্যান্ড রিকগনিশন, এখানে অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট কী কী আছে, এখানে যাদের স্কলারশিপ নেই তারা এখানে অ্যাচিভমেন্ট কী করতে পারেন, একটা বক্স অ্যাড করতে পারেন অ্যাচিভমেন্ট দিয়ে, তারপর যে যে অ্যাচিভমেন্ট আছে এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। দেন রেলেভেন্ট অ্যাকাডেমিক অ্যান্ড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, এখানে যদি এখানে জাস্ট এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শো করতে পারেন, আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যা যা ছিল ওইগুলো দিতে পারেন। এটা আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি এই ভিডিও শেষের দিকে এটার যে ওয়ার্ড ফরম্যাটটা আছে ওটা দিয়ে দিব, যেখান থেকে আপনারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই সিভিটা। তারপর কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ, যদি কোনো কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ থেকে থাকে, যদি আপনি কোথাও কোনো স্পিচ দিয়ে থাকেন ওইটা উল্লেখ করতে পারেন। যদি কোথাও লাইক টেড টকে অনেকে স্পিচ দেয়, সো যদি দিয়ে থাকেন ওইগুলো উল্লেখ করতে পারেন। কোনো ভলেন্টিয়ারিং করলে ওইটা উল্লেখ করতে পারেন। এখন এখানে আমি জাস্ট আমার কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এডুকেশন কমিউনিকেটরের যে জার্নিটা আছে ওইটাই শেয়ার করছি, আর কোনো কিছু শেয়ার করি নাই, যেহেতু এটা স্যাম্পল সিভি। সো আমি এখানে অ্যাকচুয়ালি এত বেশি গুরুত্ব দেইনি আর কি। এখানে চাইলে আপনি আপনার যতগুলা ভলেন্টিয়ারিং তারপরে লিডারশিপ আছে সবগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। দেন একাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড কো কারিকুলার্স, এখানে একাডেমিক টাইমে আপনার যদি এক্সট্রা কোনো সার্টিফিকেশন থেকে থাকে ওইগুলো অ্যাড করতে পারেন। কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যত সার্টিফিকেশন আছে ওইগুলো অ্যাড করতে পারেন। তারপর স্কিল অ্যান্ড কম্পিটেন্সিস, রিসার্চ অ্যান্ড ক্লিনিক্যালের একটা আমি এখানে অ্যাড করেছি বিকজ ক্লিনিক্যাল আমার ছিল। আরেকটা বিষয়, যারা রিসার্চ করেছেন, হ্যাঁ এখানে একটা বক্স আপনারা অ্যাজ এ রিসার্চ, যেমন এখানে রেলেভেন্ট একাডেমিক অ্যান্ড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স দিতে পারেন। তারপর এখানে আরেকটা বক্স সেট করে দিতে পারেন রিসার্চ ওয়ার্ক, যেখানে আপনি কোন কোন বিষয়ে রিসার্চ করেছেন এইগুলা অ্যাড করে দিবেন যদি আপনি কোনো রিসার্চ করে থাকেন। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা ইমপ্রেশন দিবে। তারপর ডিজিটাল অ্যান্ড মিডিয়া, যদি আপনার ডিজিটাল এবং মিডিয়া রিলেটেড কোনো স্কিল থেকে থাকে, অবশ্যই সবারই কম বেশি আছে, ওইগুলো অ্যাড করে দিবেন। দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড
অ্যাডিশনাল ইনফরমেশন ল্যাঙ্গুয়েজেস আমি এখানে বাংলা, ইংলিশ, হিন্দি দিয়ে দিছি, যেগুলো আমি জানি আর কি। তারপর স্ট্যান্ডার্ডাইজড কোনো টেস্ট যদি দিয়ে থাকেন, আইএলস বা টোয়েফেল, ডোলিঙ্গো এগুলো দিয়ে থাকেন, এগুলো রেজাল্ট দিয়ে দিবেন। আমি এখানে আইএলস এক্সামিনেশন স্কেডিউল ফর লাইক যারা ইমিডিয়েটলি সিভি বানাচ্ছেন বাট আইএলস এখনও নাই বা আইএলস আপকামিং টাইমে দিবেন বাট এখন প্রফেসর আউটরিচ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আইএলসের যে ডেটটা আছে এখানে এরকমভাবে দিয়ে দিতে পারেন। আইএলস এক্সামিনেশন স্কেডিউল ফর কোন মাসের কত তারিখ, ওটা দিয়ে দিতে পারেন। সো এইরকমভাবে যদি আপনি একটা সিভি বানাতে পারেন, দেন এটা অ্যাকচুয়ালি খুবই স্ট্যান্ডার্ড একটা সিভি হবে প্রফেসর আউটরিচ করার জন্য। অ্যান্ড এটা আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। এর স্যাম্পল আমি দিয়ে দিব, ওয়ার্ড ফরম্যাটেই দিয়ে দিব, যেখান থেকে জাস্ট কেবলমাত্র আপনাদের ইনফরমেশনগুলো কপি পেস্ট করে আপনি আপনার মতো করে আপনার সিভিটা বানিয়ে নিতে পারবেন। এখন আমরা অন্য আরেকটা সিভি দেখব, যেটা একাডেমিক সিভি থাকবে। অ্যান্ড ওই সিভিটা থেকে অ্যাকচুয়ালি দেখবো যে একজন স্টুডেন্টের একাডেমিক সিভিটা কীরকম হওয়া উচিত। এটা হচ্ছে একটা একাডেমিক সিভি এর স্যাম্পল, যেখানে প্রথমে নাম থাকবে, তারপর এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে, অ্যাড্রেস, হ্যাঁ, তারপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। যদি আপনার ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, এখানে লিঙ্কডইনটা বেশি গুরুত্ব দিবেন, আমি এখানে লিঙ্কডইনটা অ্যাড করিনি, লিঙ্কডইনটা বেশি গুরুত্ব দিবেন যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে আর কি। এগুলো অ্যাড করে দিবেন, এগুলো অ্যাকচুয়ালি অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন। আমি এখানে ইউটিউব অ্যান্ড ফেসবুক দিয়েছি বিকজ মোটামুটি একটা অডিয়েন্স আছে এখানে, বাকি লিঙ্কডইন খুব একটা কাস্টমাইজড না আর কি, সো ওইটা কাস্টমাইজড করার চেষ্টা করতেছি এখন। তারপর প্রফেশনাল প্রোফাইল, এখানে আপনার প্রফেশনাল প্রোফাইলটা শেয়ার করবেন, ছোট করে একটা প্যারাগ্রাফের মধ্যে জাস্ট শেয়ার করে দিবেন। তারপর পার্সোনাল ইনফরমেশন, এখানে ফুল নেম, তারপর ফুল নেম যদি এখানে নাও দিতে চান তাও চলবে, বিকজ ফুল নেম এখানে অলরেডি আমরা শেয়ার করে রাখছি আগেই। সো এখানে আপনি চাইলে ফুল নেমটা অ্যাভয়েডও করতে পারেন। ডেট অফ বার্থ আমি দিছি, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ এগুলো অ্যাড করে দিছি। হ্যাঁ, তারপর এডুকেশন কী আপনি আপনার প্রিভিয়াস 2টা ডিগ্রি এখানে অ্যাড করতে পারেন, বা জাস্ট যে রিসেন্ট যে ডিগ্রিটা আপনি কমপ্লিট করেছেন ওইটাও এখানে অ্যাড করতে পারেন, তাইলেই হবে। তারপর এখানে যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, স্কলারশিপ বা অন্যান্য কোনো অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে, ওই অ্যাচিভমেন্টগুলো এখানে শেয়ার করবেন। যেমন আমি আমার স্কলারশিপ এবং একটা একাডেমিক মডেল এবং প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন দিয়েছিলাম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে, সো ওইটা অ্যাড করে দিছি। দেন ক্লিনিক্যাল ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, আমার যেহেতু ইন্টার্নশিপ আছে ওই ইন্টার্নশিপটা এখানে অ্যাড করে দিছি। দেন পার্টিসিপেশন অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যত লিস্ট আছে এগুলো সবগুলো এখানে অ্যাড করে দিছি। অ্যাকচুয়ালি এই সিভিটা বেশ লম্বা দেখাচ্ছে, 4 পেজ, বাট ইউজুয়ালি একটা সিভি 2 পেজ হওয়া উচিত, 2 পেজের বেশি হওয়া উচিত না। এখন এটা 4 পেজ কেন? বিকজ এখানে আমি সব কিছু অ্যাড করে দিছি। এটা হচ্ছে আমার একটা মেজর সিভি, আমি কোথায় অ্যাপ্লিকেশন করব, কী জন্য অ্যাপ্লিকেশন করব, ওইটার উপর ভিত্তি করে আমি এখান থেকে অনেক কিছু ডিলিট করে দেবো। অ্যান্ড যখন আমি ওগুলো ডিলিট করে দেবো ওই সিভিটা 2 পেজের মধ্যে চলে আসবে। সো এটা হচ্ছে আমার মাস্টার সিভি, অ্যান্ড আমি প্রয়োজন অনুসারে এইখান থেকে কাট আউট করে দেন আমি আমার যেখানে অ্যাপ্লিকেশন করতে চাই বা যে কারণে সিভি সাবমিট করতে চাই ওইখানে সাবমিট করি আর কি। তখন দেখা যায় যে আমার সিভিটা 2 পেজের মধ্যে হয়ে যায়। সো আপনিও আপনার মতো করে কাস্টমাইজ করবেন, আপনার যেসব অ্যাচিভমেন্ট আছে ওইগুলো আপনি আপনার মতো করে লিখবেন, তখন দেখা যাবে যে এটা 2 পেজের মধ্যে হয়ে যাবে। তারপর এখানে সার্টিফিকেশনস এবং কোর্সেস, যেমন আমি এখানে যেসব সার্টিফিকেশন অ্যাড করছি, ওয়েব ডিজাইন কোর্সেস। এখন আমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, যেখানে আমি অ্যাপ্লাই করতেছি নিউট্রিশনে বা পাবলিক হেলথে বা ট্র্যাডিশনাল মেডিসিনে, তখন এই ওয়েব ডিজাইনের কোর্সটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, বিকজ এটা তেমন ভ্যালুয়েবল না। হ্যাঁ, কমিউনিকেশনেরটা হয়তো আমি রাখবো, বাট এটা আমি ডিলিট করে দেবো। তারপর আরও 1টা বা 2টা কোর্স হয়তো আমি অ্যাড করব যেগুলো আমার সাবজেক্টের সাথে যায়। ভিসা প্রসেসিং কোর্স, এটাও আমি ডিলিট করে দিব ওই ক্ষেত্রে। সো এটা ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আমি কোথায় অ্যাপ্লিকেশন করতেছি, ওইটার উপর ডিপেন্ড করে আমি এটাকে কাস্টমাইজ করব। তখন দেখা যাবে যে এটা কনসাইজ ফর্মে চলে আসবে আর কি, 2 পেজের মধ্যে চলে আসবে। তারপর ডিজিটাল মিডিয়া অ্যান্ড লিডারশিপ এক্সপিরিয়েন্স, এখানে অ্যাকচুয়ালি আমার যে মিডিয়ার যে এক্সপিরিয়েন্স আছে, ফেসবুক, ইউটিউব, এগুলা অ্যাড করে দিছি, বিকজ আই এম অলসো পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর, এই কারণে এইগুলো এখানে অ্যাড করে দিছি। তারপর ডিজিটাল অ্যান্ড প্রফেশনাল স্কিল, এখানে স্কিলগুলো অ্যাড করে দিছি, কোন কোন স্কিল আছে। এটাও অ্যাকচুয়ালি আমি কাস্টমাইজ করেই দিব, যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করব ওই সাবজেক্টের উপর ভিত্তি করে কাস্টমাইজ করে দেব। তারপর এরিয়াজ অফ ইন্টারেস্ট, এটা। সো এইভাবে 4 পেজ সিভি হবে না। আপনি যখন আপনার
স্পেসিফিক সিভি কাস্টমাইজ করবেন। আপনি কোথায় অ্যাপ্লিকেশন করতেছেন, কী জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, ওইটার উপর ভিত্তি করে স্পেসিফিক সিভি কাস্টমাইজ করবেন, তখন এটা 4 পেজ হবে না। আর 4 পেজ অ্যাকচুয়ালি হওয়া উচিতও না, 2 পেজের মধ্যে রাখবেন। 2 পেজ সিভি হচ্ছে স্ট্যান্ডার্ড সিভি। ওকে, আর আগের সিভিটা তো আমাদের 2 পেজের মধ্যেই ছিল। সো এই সিভি এর যে ফরম্যাটটা আছে, এটারও ওয়ার্ড ফরম্যাটটা আমি দিয়ে দেবো। আপনারা জাস্ট আপনাদের ইনফরমেশনগুলো বসিয়ে দেন এই সিভিটা আপনি বানিয়ে নিতে পারবেন, আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন, জাস্ট আপনার ইনফরমেশনগুলো কপি পেস্ট করে। সো আপনি যদি এই দুইটা সিভির স্যাম্পল চান, যেখানে আপনি আপনার ইনফরমেশন বসিয়ে নিজের সিভি বানিয়ে নিতে পারবেন একদম সিম্পলি, পেজটা ফলো করে কমেন্টে লিখুন স্যাম্পল, SAMPLE, এক্স্যাক্টলি যেরকম দেখছেন সবগুলা ক্যাপিটালে ওইরকম ভাবেই কমেন্ট করবেন, আদারওয়াইজ অটোমেশন কাজ করবে না। আর হ্যাঁ, অবশ্যই ফলো করে তারপরেই কমেন্ট করবেন। আপনার ইনবক্স